মুন্সিগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর তন্তর ইউনিয়নের রশিদি হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে দলের শীর্ষ নেতারা দেশ ও গণতন্ত্রের জন্য বিশেষ মোনাজাত করেন। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার তন্তর ইউনিয়নের রশিদি হাইস্কুল মাঠে তন্তর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এবং সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল হক মনিন কাজী। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। যারা জীবিত আছে তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমান ভাই বোনেরা যারা মৃত্যু অবস্থায় শুয়ে আছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান ভাইদের যারা সুস্থ আছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের অহংকার আল্লাহ। এই সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের আশা, আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। সে হসপিটালে মৃত্যু শয্যায় শায়িত আছে আল্লাহ, সে অসুস্থ অবস্থায় শায়িত আছে আল্লাহ। তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, তাকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তার হায়াত বাড়ায় দাও আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। তুমি বুঝতে পারো বাংলাদেশের মানুষের মনের আশা, সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে আল্লাহ। সব ধর্মের মানুষ দোয়া করতেছে মালিক আল্লাহ, সব দলের মানুষ দোয়া করতেছে এই নেত্রীর জন্য। আজকে সমস্ত বাঙালি ঐক্য, সমস্ত বাংলাদেশিরা ঐক্যভাবে দোয়া করতেছে আল্লাহ। তুমি কারো দোয়া কবুল করো আল্লাহ, কারো মাধ্যমে তুমি তাকে হায়াত বাড়ায় দাও আল্লাহ। এই দেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তুমি ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মাঝে তারেক রহমান ফিরে আসছে আল্লাহ, তাকে সুস্থ রাখো আল্লাহ। সে যেন বিভিন্ন ভাবে সুস্থ থাকে আল্লাহ। তাকে তুমি সন্ত্রাসের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তাকে তুমি সুস্থভাবে আমাদের দেশের দায়িত্ব পালন করার ব্যবস্থা করে দাও আল্লাহ। সে যেন আগামী দিনে প্রাইম মিনিস্টার হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আগামী দিনে মানুষের মনের আশা যেন সে পূরণ করতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আরেক ভাই উসমান হাদি শাহাদাত বরণ করেছে সন্ত্রাসের গুলিতে, সে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দাও আল্লাহ। এইভাবে যেন আর কোন ভাইয়ের উপরে গুলি না হয়, সেই সন্ত্রাসীদেরকে ধরিয়ে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত সন্ত্রাসীদেরকে ভালো মানুষে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুরুর রহিম। আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।